So, by far, we have solved various types of part 1 questions. আমরা সলভ করেছি, আমরা স্যাম্পলস দেখেছি, কিছু কোয়েশ্চেন্স কেমন ধরনের আসতে পারে, আমি আপনাদের কিছু স্যাম্পল অ্যান্সার্স দিয়েছি, কিছু আইডিয়াস দিয়েছি। We have talked about pronunciation so far. আর এর আগে তো we have done so many things, the tips and tricks that we need to know for IELTS speaking, কিভাবে স্কোরিং করা হয়, কিভাবে এক্সাম নেওয়া হয়, লারি ডারি ডা। সো পার্ট 1 আমাদের শেষ। এখন আমরা যাব পার্ট 2-তে। পার্ট 2 হচ্ছে কিউ কার্ড পার্ট। অ্যান্ড কিউ কার্ড পার্টটাতে যখন আসে তখন ওরা বলে যে সো দ্যাট ওয়াজ দ্য এন্ড অফ পার্ট 1, নাও উই উইল মুভ অন টু পার্ট 2 বলে আপনাকে একটা কাগজ বা একটা কার্ড দেয়, যেটা আমি বলেছিলাম, অ্যান্ড ওখানে একটা টপিক থাকে। টপিকটা থাকে কিছুটা এরকম দেখতে, দিস ইজ হাউ দ্য টপিক লুকস, এতটুকু। অ্যান্ড তারপর আপনাকে ওরা বলে যে দিস ইজ ইয়োর টপিক ফর দ্য কিউ কার্ড, ইউ হ্যাভ 1 minute to think about what you want to talk about and you will have 2 to 3 minutes to discuss your cue card. So ওরা আপনাকে 1 মিনিট সময় দিচ্ছে কিউ কার্ডের যে টপিকটা আছে এটাতে আপনি কি বলবেন সেটা চিন্তা করার জন্য। সাথে ওরা আপনাকে একটা কলম, একটা কাগজ দিয়ে দিবে, ওখানে আপনারা আপনাদের অ্যান্সার প্লট করতে পারবেন। প্লট মানে হচ্ছে যে আপনি কিভাবে অ্যান্সারটা দিবেন সেটা প্ল্যান করতে পারবেন, আপনি লিখতে পারবেন। সো এই প্লটিংটা কিভাবে করে এটা আমরা পরবর্তী ভিডিওতে দেখব, কিন্তু এই ভিডিওতে আমরা কিউ কার্ডের ব্যাপারে জেনে নিব। Right? So this is how the question looks like, or একটা main question দিয়ে দিবে। Describe someone in your family who you really admire. So see, I told you, ওরা আপনাকে কিউ কার্ডে মোস্টলি কিছু ডিসক্রাইবই করতে বলবে। Describe a school that you went to, describe the time, talk about the time when you won something, describe a time when you got a letter, when you got a gift, describe someone you're really close to, you really admire. So আপনাকে describe করতে বলবে। And we know যখন আমাদেরকে ডিসক্রাইব করতে বলবে তখন আমরা বর্ণ দিব, অ্যান্ড এটা দেওয়ার জন্য আমাদের বেস্ট টুল হচ্ছে অ্যাডজেটিভস। সো use as many adjectives as you can, but make sure they're relevant. Make sure use them correctly, properly, and make sure that they make sense. আচ্ছা, and কোয়েশ্চেনটার প্যাটার্নটা আমরা দেখি। মেইন কোয়েশ্চেন দিবে, তারপর 3টা পয়েন্ট দিবে যে আপনাকে কি কি উল্লেখ করতে হবে যখন আপনি অ্যান্সারটা দিবেন, এই অ্যান্সারটার মধ্যে কি কি পয়েন্টস আপনাকে মেনশন করতে হবে। অ্যান্ড আই থিঙ্ক দ্যাট দিস ইজ আ রিয়েলি রিয়েলি গ্রেট থিং, বিকজ আমাদের টাইমে IELTS wasn't this structured, but now it is. It actually makes it easier for you to understand what you actually want to talk about. বা আপনাকে কি নিয়ে বলতে হবে, কিভাবে অ্যান্সার করতে হবে, জিনিসটা অনেক সহজ করে দিচ্ছে। So you should say what relation this person is to you, what are your first memories of this person, how often you see this person, and explain why you really admire this person. So আপনাকে বলেই দিচ্ছে যে আপনাকে কি কি বলতে হবে যখন আপনি এই মানুষটার ব্যাপারে বর্ণনা করবেন, তখন এই বর্ণনার মধ্যে কি কি উল্লেখ করতে হবে আপনাকে, বা কি কি মেনশন করতে হবে, the things that you have to talk about while you're describing this person. So এখানে একটা স্যাম্পল আছে। সো আপনাদেরকে কিছু ম্যাটেরিয়ালস দেওয়া হবে, ওই ম্যাটেরিয়ালসে কিছু কিউ কার্ডস দেওয়া হবে, এবং ওই কিউ কার্ডের জন্য প্রতিটা কিউ কার্ডের জন্য 2টা করে স্যাম্পল দেওয়া হবে। সো এই স্যাম্পলগুলো 2টা ডিফারেন্ট পার্সন এরা অ্যান্সার্স করেছিল, এবং ওদের এই অ্যান্সার্সগুলোকে ট্রান্সক্রাইব করা হয়েছে, মানে লিখা হয়েছে ওদের এই অ্যান্সার্সগুলো। সো এখানে 2টা রেসপন্স আছে, বাট আমি একটা রেসপন্সই বলবো, অ্যান্ড আমি এটাকে রিড আউট করবো উইথ প্রপার টোন। এই যে ইন্টোনেশন ব্যাপারটা, যে টোন দিয়ে কিছু একটা বলা, সেটা ফিল করে বলা, যে এভাবে বলা যে মানুষটা কনভিন্স করবে দ্যাট ইউর টকিং অ্যাবাউট ইট ফ্রম ইউর ফিলিংস, রাইট? সো আমি এভাবে জিনিসটা রিড আউট করবো, আপনারা শুনবেন যে অ্যান্সারটা কীভাবে দিতে হয়, হাউ টু অ্যান্সার ইট, হাউ টু গিভ আ স্পিচ। অ্যান্ড ডোন্ট ওয়ারি, আবারও বলছি, এই অ্যান্সারটা আপনি কিভাবে বানাবেন, কিভাবে বুঝবেন যে কি বলতে হবে, ওই 1 মিনিট সময়টা ব্যবহার করে কিভাবে আপনি তাড়াতাড়ি একটা অ্যান্সার প্লট করতে পারবেন, অ্যান্ড কিভাবে ওই প্লট করা, প্ল্যান করা ওই কিওয়ার্ডগুলো দিয়ে ইউজ করে আপনি কিভাবে একটা সুন্দর অ্যান্সার বানাতে পারবেন, এটা আমরা নেক্সট ভিডিওতে দেখবো। বাট ফর নাও উই আর গোইং টু লুক অ্যাট আ স্যাম্পল। সো লেটস সি। খুব মনোযোগ দিয়ে শুনেন, আমি এটা রিড আউট করছি, বাট তাও আই উইল রিড ইট আউট ইউজিং tones, using pitches, so that এই অ্যান্সারটা শুনে মনে হয় I am telling it, not reading it. Okay? আচ্ছা, I am never really a kind of person who likes to admire other persons. Well, for a girl, I am a rather free-spirited person, even when they should be. But when it comes to my elder sister, I can't help
but admire her even on her worst days. My sister is about 5 years older than me, and since my childhood, she's the person who looked after me in the absence of my parents. Well, they were both working parents. I can still vividly remember those days when I was allowed to play outside with my friends, but I didn't want to return home. And it was my sister who had pulled me up with her. 2 hands pretty much snatched me from the playground. I can also remember those special times when my elder sister kept playing cartoon movies one after another until I actually chose the one which I decided to watch in the end. My elder sister and I loved baking chocolate cake together, and this memory goes back to the days when I had just probably learned to write a full sentence and draw an elephant without any help. Anyway, I don't really see my older sister now because we both have different work and school schedules these days. I really admire my sister mainly because she is a truly loving and patient person for her age. In fact, in 25 years of my life, I have never seen my elder sister get mad at me, even though I have done plenty of things to annoy her. As an elder sister, she knew her role perfectly well in the absence of her parents, as I remember her cooking for me and feeding me, even during the days when she fell sick. Finally, I admire my elder sister because of her sheer determination, which made her study for a PhD degree at night after having a full-time job during the day. So you see, this person describes not only her relationship with her sister, she talks about the memories. She makes you walk through the memory lane. She tells you about some special memories with her sister, which helps you imagine what kind of a relationship she and her sister must have had. And she describes her sister in a way that makes you understand the kind of person her sister is. So just don't describe a person's physical appearance and ওকি নাকি, সাথে একটা স্টোরি দিয়ে দিন, যে স্টোরিটা শুনে বোঝা যায় যে মানুষটা কেমন as a person. So আমরা দেখি যে কিভাবে অ্যান্সার করেছে জিনিসটা. Let's match the answer part with the question. First of all, যে what relation this person is to you. So বলে যে এখানে সে ডিরেক্টলি বলে নাই যে the person I admire is my elder sister, or there's one person and she is my elder sister. এভাবে বলে নাই, সেইভাবে ক্যাজুয়ালি বলছে। সে বলছে যে ওয়েল, আমি এরকম টাইপের পার্সন যে সহজে সবাইকে অ্যাডমায়ার করি না, বাট আমার বড় বোন, শি ইজ অ্যানাদার থিং। সো সে এইভাবে জিনিসটা সুন্দর করে ইন্ট্রোডিউস করে। আচ্ছা, অ্যান্ড তারপর সে তার বড় বোনের একটা বর্ণনা দেয়। সে বলে না যে মাই এল্ডার সিস্টার ইজ দিস মেনি ইয়ার্স ওল্ড, হার নেম ইজ দিস, হার নেম ইজ দ্যাট। নাম বলারও দরকার নেই, সে জাস্ট ক্যাজুয়ালি বলছে যে সে আমার থেকে 5 বছরের বড়, অ্যান্ড আমাদের ছোটবেলা থেকে আমার মা বাবা না থাকার টাইমে সে আমার দেখাশোনা করতো। তারপর বলেছিল তারা কোয়েশ্চেনে যে হোয়াট আর ইউর ফার্স্ট মেমোরিজ অফ দিস পার্সন। এখন ফার্স্ট শুনে মানুষের মনে করবে যে খালি একটা মেমোরি চাচ্ছে, বাট না, মেমোরিজ ক্যান বি আ লট, অ্যান্ড স্পেশালি ইউর ফার্স্ট মেমোরিজ ক্যান বি, হইতে পারে যে একদিনেই আপনার একটা মানুষের সাথে অনেকগুলো মেমোরিজ হয়ে যেতেই পারে। সো দ্যাট ইজ হোয়াট দে আর আস্কিং, যে প্রথম কয়েকটা মেমোরি কি কি ছিল এই মানুষের সাথে। সো this is what she's saying, I can still vividly remember those days. তো এখানে সে কয়েকটা মেমোরি বলে যে সে বাস যেতে চাইতো না, তার বোন তাকে মাঠ থেকে ছিনায় নিয়ে চলে যাইতো, তারপর সে যখন মুভি চুজ করতে পারতো না, তার বোন একটার পর একটা সিনেমা চালাতো সো দ্যাট সে ক্যান ডিসাইড সে কোনটা দেখবে। তারপর তারা একসাথে চকলেট কেক বানাতো। ইয়েস, হ্যাঁ, সো সে এত কিছু বললো। তারপর সে এত কিছু কেন বললো? বিকজ হাউ অফটেন ইউ সি দিস পার্সন, এই জিনিসটা সে মাত্র এক লাইন বলতে পারছে যে হয়ে গেল। I don't really see my sister now because we both have different work and school schedules these days. So বসে এখানে একটা স্ট্র্যাটেজি আছে, আপনি কিন্তু এই প্রতিটা লাইনের অ্যান্সার এক লাইনে দিতে পারেন, কিন্তু জাস্ট প্রতিটা কোয়েশ্চেনের অ্যান্সার যদি আপনি এক লাইনে দেন, এই যে এই তিনটা যে পয়েন্ট, এই তিনটা পয়েন্ট যদি আপনি জাস্ট এক লাইন করে অ্যান্সার দিয়ে চলে যান, তাহলে কিন্তু আপনার অ্যান্সারটা ছোট হয়ে যাবে। সো আপনাকে যখন আপনি অ্যান্সারটা প্লট করবেন, আপনাকে তখন চিন্তা করতে হবে যে আচ্ছা আমি কোন জায়গায় সবচেয়ে বেশি কথা বলতে পারবো। এই তিনটা পয়েন্টের মধ্যে আমি দেখতেছি যে এখানে আমি বলতে পারবো যে হ্যাঁ সে জাস্ট আমার বড় বোন, এখানে আমি বলতে পারবো যে হ্যাঁ তার সাথে আমার এত বেশি দেখা হয় না, জাস্ট মেবি হলিডেজ একটু দেখা হয়, বাট এইখানে আই ক্যান টক আ লট।
আর আমার কাছে হাতে 2 মিনিট সময় আছে, আমি কোন জিনিসটা দিয়ে সবচেয়ে বেশি কথা বলবো সেটা আমাকে কোয়েশ্চেনটা যখন আমি পড়বো আর যখন আমি অ্যান্সারটা লিখবো তখনই আমাকে ডিসিশন নিয়ে নিতে হবে। সো কোয়েশ্চেনটা স্টাডি করে মানুষটা যখন দেখলো যে এই পয়েন্টগুলোর মধ্যে দিস পয়েন্ট অ্যান্ড দিস পয়েন্ট, এই দুটো পয়েন্ট হচ্ছে দ্য অনলি 2 পয়েন্ট যেটা নিয়ে সবচেয়ে বেশি কথা বলতে পারবে, অ্যান্ড এটা নিয়ে সে সবচেয়ে বেশি কথা বলেছে অ্যাজ উই ক্যান সি ইন দ্য স্যাম্পল। অ্যান্ড সে সিরিয়ালি গিয়েছে, এই পয়েন্টগুলো সে সিরিয়ালি মেনশন করে গেছে। ইট ডাজন্ট নেসেসারিলি মিন যে আপনাকে প্রতিটা টাইম এই পয়েন্টগুলো সিরিয়ালি মেনশন করে যেতে হবে। ইউ ক্যান অলসো মিক্স অ্যান্ড ম্যাচ। As long as you answer all of these points, you're good. আপনার মন মতো, আপনার ইচ্ছা মতো, আপনার স্টাইল মতো আপনি উপর নিচ করে নিতে পারেন, এর জন্য কোনো নেগেটিভ মার্কিং হবে না, কোনো নেগেটিভ ইম্প্যাক্টই হবে না, as long as all the points are there. It depends on your style. আপনি কিভাবে অ্যান্সার দিতে চাচ্ছেন, আপনি যেভাবে অ্যান্সার দিবেন সেভাবেই জিনিসটা হবে। সো ইট ডিপেন্ডস অন ইউ। এট দ্য এন্ড অফ দ্য ডে আপনি কিভাবে সাজায় বলবেন। এইভাবে আপনি যদি ডিরেক্টলি অ্যান্সার দিয়ে যান আপনার জন্য ইজি হবে। বাট যদি আপনার মনে হয় যে ওকে না ফাইন, আমি একটু ঘুরিয়ে ফিরিয়ে এটার আগে একটু এটা বলি, তারপর আমি এটার সাথে কানেক্ট করে এটা বলবো, দ্যাট ইজ গুড অ্যাজ ওয়েল। আপনাকে যখন মেটেরিয়ালস দেওয়া হবে তখন আপনারা স্যাম্পলে দেখবেন যে অনেকেই আছে যারা একটু মিক্স অ্যান্ড ম্যাচ করে বলে। ইভেন আমিও সামটাইমস একটু মিক্স অ্যান্ড ম্যাচ করে বলি, সিরিয়ালি বলি না। It depends on the style, on the type of the question, on the idea that I have and I plan to execute it. So this is it for this lesson, and in the next lesson we will learn how to plot these ideas for cue cards.